এই পর্যায়ে আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। আমাদের সহকর্মী ফখরুল ইসলাম গণ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফখরুল, আপনি জানাচ্ছিলেন সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল আমরা পেয়ে গেলেও সরকারিভাবে এখনো পূর্ণাঙ্গ ফলাফল পেতে বাকি আছে। তো আপনার কাছে কি খবর আছে? চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তা দুইজন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক। চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে এর মধ্যে 10টি আসনের ফলাফল ঘোষণা করছেন জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, এবং বাকি যে 11টি জেলা প্রশাসক এবং বাকি 5টির ফলাফল ঘোষণা করছেন বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম 4, 5, 8, 9, 10 এই 5টির ঘোষণা করা হবে বা হচ্ছে এখানে। তো আমি এখন আছি বিভাগীয় কমিশনার কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে। গভীর রাত 3টা-4টা পর্যন্ত তারা কাজ করেছেন, ততক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা শেষ করা সম্ভব হয়নি। এখন সকাল বেলা 11টা নাগাদ বিভাগীয় কমিশনারের কার্যালয় তথা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণার বাকি যে কর্মযজ্ঞ সেটি শুরু হবার কথা ছিল, তবে এখন পর্যন্ত কর্মকর্তারা সেভাবে আসেননি বা বিভাগীয় কমিশনার আসার অপেক্ষায় রয়েছি আমরা। তবে কর্মকর্তাদের সাথে দু একজন যারা এসে চলেও গেছেন, তাদের সাথে আলাপ করে জানতে পারলাম যে আসলে আমরা বলেছি যে সারা দেশের মানুষ জানে ফলাফল কি এবং কারা বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতেও যাচ্ছেন, কিন্তু এখনও কেন ফলাফল ঘোষণার প্রক্রিয়াটি বাকি রয়ে গেছে। তো বললেন যে আসলে সরকারি যে প্রসেস, সেই প্রসেসে ফলাফল আসা এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আইন অনুযায়ী, সরকারি বিধি অনুযায়ী কিন্তু আজকেই সরকারি সব ফলাফল একসাথে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। তো আসলে এখন ফলাফল ঘোষণার যে প্রক্রিয়াটি বাকি রয়েছে এটি বলা যায় একরকম আনুষ্ঠানিকতা। তো আমরা আসলে সেই ঘোষণার জন্য রয়েছে। এটি জুমার নামাজের আগে বা পরে যে কোনো সময় দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই হতে পারে। এই জায়গায় একটু বলে রাখি ফলাফলের যে ব্যাপারটা, আমি এর আগেও জানিয়েছি যে চট্টগ্রামের 16 আসনের মধ্যে 2টিতে জামায়াত জয় পেয়েছে, বাকি 14টিতে জয়ের মুকুট পড়েছে বিএনপি। তবে চট্টগ্রামের 2টি আসন, চট্টগ্রাম যে সীতাকুণ্ড এবং ফটিকছড়ি, এই 2টি আসনে যে দুজন বিজয় লাভ করেছেন তাদের আদালতে মামলা রয়েছে এবং আদালতের একটি ডিরেকশন এরকম রয়েছে, এটি ফলাফল যাই হোক এটি স্থগিত থাকবে। তবে এটি বলা যায় যে দিন শেষে আসলে জয়লাভ যারা করেছেন, যে 14 জন বিএনপির এবং জামায়াতের যে 2 জন, জামাতের একজন আগে থেকেই অর্থাৎ একটি ঘাঁটি হিসেবে পরিচিত যে লোহাগাড়া সাতকানিয়া আসন, তার সাথে এবার শাহিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার যে কার্যক্রম শুরু হবে তার সবশেষ খবর।